উলিন একজন মার্শাল আর্ট এক্সপার্ট, আর সে চাইনিজ একটি প্রাচীন ক্লানের লিডার, আর তার ক্লানের নাম ছিল আয়রন ফিট। সে কোনো এক কাজের প্রয়োজনে একটি বড় শহরে এসেছে। তাকে দেখে একটি কিউট বাচ্চা তার সাথে মজা করতে শুরু করে, কিন্তু হঠাৎ ওইখান দিয়ে কিছু গ্যাংস্টার দৌড়ে যাওয়ার সময় সেই বাচ্চাকে ধাক্কা দেয়, আর ওই বাচ্চাটির হাতে থাকা আইসক্রিমটি নিচে পড়ে যায়। বাচ্চাটাকে কাঁদতে দেখে লিন ওই লোকগুলোর কাছে যায়। ওই গ্যাংস্টারগুলো মূলত একজন বড় বিজনেসম্যানকে মেরে ফেলার জন্য সেখানে এসেছিল। তবে ওই বিজনেসম্যানকে মারার আগেই লিন সেখানে যায় আর গিয়ে বলে, তোমরা বাচ্চার আইসক্রিম ফেলে দিয়েছো, তাই তোমাদেরকে ওই বাচ্চার আইসক্রিম কেনার টাকা দিতে হবে। কিন্তু তার কথা কেউ সিরিয়াসলি নেয় না, আর এক পর্যায়ে সেখানে থাকা তারা লিনকে মারতে আসে। কিন্তু লিন তো একজন মার্শাল আর্ট এক্সপার্ট, তাই সে একাই সেখানে থাকা 15 জনেরও বেশি মানুষকে একাই কাবু করে ফেলে। তার এক একটা আঘাত এতটাই পাওয়ারফুল ছিল যে কেউই তার মোকাবেলা করতে পারছিল না। সবাইকে মেরে লিন সেখানে একাই দাঁড়িয়ে থাকে। সে যে বিজনেসম্যানের প্রাণ বাঁচিয়েছিল তার নাম ছিল মিস্টার জিং। ওই বিজনেসম্যান লিনের উপর অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমাকে উপহার দিতে চাই। উপহার স্বরূপ সে লিনকে কিছু টাকা অফার করে, কিন্তু লিন সেই টাকা না নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লিন আবার ওই বাচ্চাটির কাছে যায় এবং তাকে নতুন একটি আইসক্রিম কিনে দেয়। তখন হঠাৎ সেখানে অনেকগুলো কালো গাড়ি এসে থামে, আর সেটার ভেতর থেকে একজন মাফিয়া গ্রুপের লিডার বেরিয়ে আসে। তারা একে অপরকে দেখে জড়িয়ে ধরে, কারণ তারা দুজন ভালো বন্ধু ছিল। এরপর তারা দুজন একসাথে বসে খাবার খায়, আর লিনের ওই বন্ধুর নাম ছিল জ্যাং, আর সে বর্তমানে একটি সিকিউরিটি ফার্মের হেড। তবে জ্যাং এবং লিন দুজনেই ছোটবেলায় একজন মাস্টারের কাছ থেকে কুংফু শিখত। তবে লিন জ্যাংকে জানায় তাদের সেই মাস্টার অনেক আগেই মারা গিয়েছে। এটা শুনে জ্যাং অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে ওই মাস্টারকে অনেক ভালোবাসতো। পরদিন তারা দুজনে জ্যাংয়ের ট্রেনিং সেন্টারে যায়, আর সেখানে সিকিউরিটি চেক আপের সময় দেখা যায় লিনের পায়ে দুটি লোহার জুতা রয়েছে, তাই তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। কিন্তু জ্যাং তো লিনের ব্যাপারে সবকিছুই জানতো, তাই জ্যাংয়ের রিকোয়েস্টে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। এদিকে জিং নামের সেই বিজনেসম্যান যাকে লিন গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল সে তখন সেখানে আসে, আর জ্যাংয়ের কাছে বলে, আমার মেয়ের জন্য একজন বডিগার্ড দরকার। মূলত বিভিন্ন সিকিউরিটির কাজে লোক ভাড়া দেওয়াই ছিল জ্যাংয়ের প্রতিষ্ঠানের কাজ, তাই মিস্টার জিং এখানে এসেছে। তবে তিনি সেখানে লিনকে দেখেই চিনে ফেলে আর বলে, আমি আমার বডিগার্ড হিসেবে তাকেই চাই। তখন জ্যাং এই কথা লিনকে জানায়, আর লিনও তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন মিস্টার জিং লিনকে বলে, যে কোনো পরিস্থিতিতে তুমি আমার মেয়েকে রক্ষা করবে। তখন লিন তাকে কথা দেয় যে সে তার মেয়ের কিছুই হতে দিবে না। এরপর মিস্টার জিং লিনকে নিয়ে তার মেয়ের কাছে যায়, আর সে ওই সময় একটি বারে ছিল। সেখানে কিছু লোক তার মেয়েকে ডিস্টার্ব করছিল। এটা দেখে মিস্টার জিং তার মেয়েকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। মিস্টার জিং এর মেয়ের নাম ছিল ফিফি। পরদিন ফিফি যখন জানতে পারে লিন তার নতুন বডিগার্ড, তখন সে লিনকে অনেক টাকা অফার করে আর বলে, প্লিজ তুমি এই চাকরি ছেড়ে চলে যাও। কিন্তু এতে লিন রাজি হয় না। এরপর সে একটি নকল বন্দুক দেখিয়ে লিনকে ভয় দেখায়, তাতেও লিন রাজি হয় না। লিন বলে, আমার দায়িত্ব তোমাকে রক্ষা করা, আর আমি যে কোনো মূল্যে আমার দায়িত্ব পালন করব। পরদিন তারা দুজনে মিলে একটি শপিং মলে যায়। সেখানে গিয়ে ফিফি দেখে কয়েকটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। এটা দেখে ফিফি ওই ছেলেগুলো লিডারের কাছে যায় আর তাকে একটি চড় মেরে দেয়। ছেলেটি যখন ফিফিকে কিছু বলতে যাবে তখন ফিফি পেছনে থাকা লিনকে দেখিয়ে বলে, লিন আমাকে মারতে বলেছে। তখন ছেলেগুলো লিনের কাছে এর কারণ জানতে চাইলে লিন বলে, আমি তো এই মেয়েটিকে চিনিই না। এরপর ছেলেগুলো ফিফিকে তাড়া করে, আর লিন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। অবশ্য ক্লান্ত হয়ে ফিফি লিনের কাছে হেল্প চায়, আর তখনই লিন ওই দুষ্টু ছেলেগুলোর থেকে ফিফিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজনে একটি রেস্টুরেন্টে যায়, আর সেখানে গিয়ে ফিফি অনেক মজা করতে থাকে। কিন্তু লিন তখন বসে বসে ফিফির আশেপাশে কড়া নজর রাখছিল। তখন একজন ওয়েটার ফিফির কাছে আসে, আর লিন বুঝে যায় যে এখানে ফিফির জন্য বিপদ রয়েছে, তাই ওই ওয়েটারটিকে মেরে ফিফিকে নিয়ে বাইরে আসে। আর তখনই একদল গুন্ডা তাদের উপর হামলা করে। লিন একাই লড়াই করে ফিফিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই একজন গুন্ডা ফিফিকে গাড়িতে তুলে নেয়। লিন তখন দৌড়ে ওই গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, আর একজন সুপার হিরোর মতো মারামারি করে ফিফিকে বাঁচিয়ে নেয়। এসব দেখে ফিফি আস্তে আস্তে লিনের উপর ইমপ্রেসড হয়ে যায়। তখন লিন ফিফিকে জিজ্ঞাসা করে, তোমার বাবার এত শত্রু কেন, আর কেন সবাই তোমাকে কিডন্যাপ করতে চায়? তখন ফিফি বলে, আমি এসবের কিছুই জানি না, কিন্তু ছোটবেলা থেকেই আমার বাবা আমার সাথে এমন বডিগার্ড রাখেন, তাই ছোটবেলা থেকেই সে কোনো পার্সোনাল স্পেস পায়নি, এ কারণে সে বডিগার্ডদের ঘৃণা করে। আসলে মিস্টার জিং অর্থাৎ ফিফির বাবা আসলে কখনোই ফিফিকে এসবের কারণ বলেনি। মূলত মিস্টার জিংকে মারতে চায় মিস্টার ফু নামের এক ব্যক্তি। একসময় সে মিস্টার জিং এর অফিসের একজন কর্মচারী ছিল, কিন্তু এখন সে একজন বড় গ্যাংস্টার, আর সে মিস্টার জিংকে মেরে ফেলতে চায়, কারণ মিস্টার জিং এর কাছে মিস্টার ফু এর সব ক্রিমিনাল রেকর্ড ছিল, যা সে সবার সামনে প্রকাশ করতে যাচ্ছিল। তাই গ্যাংস্টার ফু যে কোনো মূল্যে মিস্টার জিংকে মেরে ফেলতে চায়। এদিকে ওই গ্যাংস্টার ফু তার একজন লোককে জ্যাং অর্থাৎ লিনের সেই বন্ধুর কাছে পাঠায়, আর বলে, তোমার লোককে দিয়ে আমি মিস্টার জিংকে মারতে চাই। অর্থাৎ সে জ্যাংয়ের লোক দিয়েই ফিফির বাবাকে মারতে চায়, যেখানে লিন বডিগার্ড হিসেবে রয়েছে। তখন জ্যাং তার প্রস্তাবে রাজি হয়ে যায় আর বলে, তোমার কাজ হয়ে যাবে। মূলত জ্যাং ওই গ্যাংস্টার ফু এর কাছে অনেক ঋণী ছিল, কারণ যখন জ্যাং প্রথমেই এই শহরে এসেছিল তখন সেই গ্যাংস্টার ফু তাকে খাবার খেতে দিয়ে সাহায্য করেছিল, আর তার কারণেই সে আজ এত বড় ব্যবসা দাঁড় করাতে পেরেছে। পরদিন জ্যাং লিনকে ডেকে এনে বলে, তুমি এখন থেকে আর মিস্টার জিং এর মেয়ের বডিগার্ডের কাজ করবে না। কিন্তু এই কথা শুনে লিন বলে, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করব।
অর্থাৎ সে জ্যাংয়ের কথার বিরোধিতা করে। আর জীবনে এই প্রথমবার তারা দুই বন্ধু হয়ে একে অপরের সাথে তর্কে জড়ায়। তাদের তর্ক অবশেষে মারামারি পর্যন্ত গড়ায়। তারা দুজনেই ছিল কুংফু মাস্টার, তাই কেউ কারো চেয়ে কম নয়। এজন্য তাদের দুজনের ভেতর সমানে সমানে লড়াই হয়। মারামারির এক পর্যায়ে জ্যাং লিনকে বলে, আমাদের সম্পর্ক এখানেই শেষ, আজকের পর থেকে আমরা একে অপরের শত্রু হয়ে গেলাম। এরপর লিন আবারও ফিফির কাছে যায় আর তাকে শহর থেকে অনেক দূরে নিয়ে যেতে থাকে। তখন ফিফি লিনকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জবাবে লিন বলে, তোমার পেছনে অনেক বড় একজন গ্যাংস্টার উঠে পড়ে লেগেছে, আর সে যে কোনো মূল্যে তোমাকে কিডন্যাপ করতে চায়। তাই যেহেতু আমার দায়িত্ব তোমাকে রক্ষা করা, তাই আমি তোমাকে এসব ঝামেলা থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছি। এরপর তারা দুজনে দূরের একটি শহরে সমুদ্রের পাড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে বসে লিন ফিফিকে প্রতিদিন কুংফু শেখায়। এদিকে লিন গাড়ি চালাতে জানতো না, তাই ফিফি তাকে গাড়ি চালানোও শিখিয়ে দেয়। এরপর লিন একদিন ফিফিকে বলে, আমি যে জুতা পরে আছি তার ওজন 25 কেজি, আর আমি এই জুতা গত 8 বছর ধরেই পরছি। এটা শুনে ফিফি খুব অবাক হয়। তখন লিন বলে সে এটার মাধ্যমে এক বিশেষ ধরনের টেকনিক শিখছে। এই টেকনিক শেষে যখন সে তার জুতা খুলে ফেলবে, তখন সে এই পৃথিবীর অন্যতম একজন শক্তিশালী মানুষে পরিণত হবে। এভাবে সেখানে ভালোই তাদের দিন কাটছিল। তবে একদিন জ্যাং তার লোকদের মাধ্যমে লিন এবং ফিফির লোকেশন জেনে যায়। ওই দিন রাতেই জ্যাং তার লোকদের পাঠায় ফিফিকে ধরে আনার জন্য। তখন লিন আর জ্যাং এর লোকদের মধ্যে তুমুল লড়াই হয়। লিন যখন মারামারি করতে ব্যস্ত ছিল, তখন দুজন ফিফিকে তুলে নিয়ে যায় আর একটি ওয়্যার হাউসে নিয়ে আসে। আর লিন তাদের পেছনে পেছনে সেখানে চলে আসে। তবে গুন্ডারা আগে থেকেই সেখানে লিনকে ধরাশয়ী করার জন্য ফাঁদ পেতে রেখেছিল, আর লিন সেই ফাঁদে পা দিয়ে দেয়। তবুও লিন তাদের সাথে মারামারি করতে থাকে, কিন্তু পায়ে শেকল পড়া অবস্থায় সে খুব বেশি লড়াই করতে পারে না আর মাটিতে লুটিয়ে পড়ে। তখন গুন্ডারা ফিফিকে রশি দিয়ে বেঁধে উপরে তুলে নেয়। এটা দেখে লিন রেগে আগুন হয়ে আবারও মারামারি করতে শুরু করে। তবে লিন শেষমেশ তাদের কাছে হেরে যায়। তাই তারা লিনকে ধরে আগে থেকে খুঁড়ে রাখা একটি গর্তের কাছে নিয়ে আসে এবং জ্যাং লিনের বুকে ঘুষি মেরে ওই গর্তের ভেতর ফেলে মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। বৃষ্টিতে ওই গর্তের উপরের মাটি কিছুটা নরম হয় আর লিন হঠাৎ সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ সে এখনো মারা যায়নি। এবার সে প্রতিশোধ নেওয়ার জন্য তার পায়ের সেই লোহার জুতা খুলে ফেলে আর আগের থেকে অনেক শক্তিশালী হয়ে যায়। এরপর নিজের বেশভূষা বদলে স্যুট বুট পরে জ্যাংয়ের সেই ট্রেনিং সেন্টারে যায়। সেখানে ঢুকেই দেখে জ্যাংয়ের প্রায় 100 জন লোক সেখানে দাঁড়িয়ে আছে। লিন দৌড়ে তাদের দিকে যেতে থাকে। এত বছর পর পা থেকে 50 কেজি ওজন কমানোর পর সে সুপারম্যানের মতো দৌড়তে থাকে আর অতিমানবীয় স্টাইলে সবাইকে মারতে থাকে। সে এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে সেখানে থাকা কেউ তার একটা চুলেরও ক্ষতি করতে পারবে না। এরপর সেখানে থাকা সবাইকে কুপকাত করে সে একটি রুমে প্রবেশ করে, যেখানে আগে থেকেই গ্যাংস্টার ফু এবং জ্যাং ফিফি আর তার বাবাকে বন্দী করে রেখেছিল। তখন লিন সেখানে ঢুকেই দেখে মাফিয়াদের প্রধান অর্থাৎ গ্যাংস্টার ফু তারই বাবা, কিন্তু ফু তার ছেলে লিনকে চিনতে পারে না। তখন সে লিনকে বলে, তুমি কি মৃত্যুর জন্য প্রস্তুত? জবাবে লিন বলে, সফল হতে গেলে ত্যাগ করতে হয়। ফু এই কথা শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ সে অনেক বছর আগে তার ছেলেকে পাহাড়ের উপর থেকে ফেলে মেরে ফেলেছিল, আর মারার আগে সে তার ছেলের কানে কানে বলেছিল সফল হতে গেলে ত্যাগ করতে হয়। লিনের বাবা এমনটি করেছিল কারণ কয়েক বছর আগে ফু আর মিস্টার জিং একই সাথে পার্টনার হিসেবে কাজ করত। তবে একদিন ফু তার বিজনেস পার্টনার মিস্টার জিংকে পুলিশে ধরিয়ে দেয় আর মিস্টার জিং এর ওয়াইফকেও মেরে ফেলে। আর তখন থেকেই মিস্টার জিং ফুয়ের থেকে বদলা নিতে চায়। ফু অর্থাৎ লিনের বাবা তখন লিনকে খুব ভালোবাসতো। তবে একদিন সে দেখে লিন তার চোখের চাহনি দিয়ে ভয়ঙ্কর বন্যপ্রাণীকে তাড়িয়ে দিতে পারে। এরপর ফু তার পরিচিত একজন জ্যোতিষীর কাছে গেলে ওই জ্যোতিষী বলে, তোমার ছেলেই একদিন তোমার ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আর ওই জ্যোতিষীর কথা শুনে সে তার ছেলে লিনকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তবে লিন ওই দিন কোনো মতে বেঁচে গিয়েছিল। ফু এসব দেখে তখন হাসতে থাকে আর বলে অবশেষে ওই জ্যোতিষীর কথাই সত্যি প্রমাণিত হলো। তখন ফু তার হাতে থাকা একটি বন্দুক লিনের দিকে তাক করে, কিন্তু এবার জ্যাং তখনই সামনে চলে আসে আর বলে, লিনকে মারার জন্য আমি একাই যথেষ্ট। এরপর জ্যাং এবং লিনের মধ্যে তুমুল লড়াই হয়। তারা দুজনেই সেম টেকনিক ব্যবহার করে মারামারি করছিল, কারণ তারা দুজনেই একই মাস্টারের শিষ্য ছিল। তবে এক পর্যায়ে লিন জ্যাংকে কাবু করে ফেলে আর এটা দেখে লিনের বাবা অর্থাৎ ফু জ্যাংকে গুলি করে মেরে ফেলে। এখন সেখানে একমাত্র লিন আর ফু বেঁচে ছিল। ফু লিনকে গুলি করে মারার চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর লিন ফুয়ের কাছে যায় আর তাকে মেরে ফেলতে উদ্যত হয়, কিন্তু তখনই লিনের তার মাস্টারের বলা একটি কথা মনে পড়ে যায়, শত্রুকে মেরে ফেলা কাপুরুষের লক্ষণ। আর যেহেতু ফু তার বাবা ছিল, তাই সে তাকে ছেড়ে দেয় আর সম্পূর্ণ নিজের মতো করে জীবনটা কাটাতে শুরু করে।